এই যে দেখতে পাচ্ছেন ওই সামনে রোডটা, ওটা হচ্ছে গিয়ে ওল্ড ভুবনেশ্বর বাজার রোড। ওই রোডের ওপরই আমরা কোথাও রয়েছি আর কি। তো এই যে গলিটা ঢুকছে, এই গলিটার নাম হচ্ছে গিয়ে দেখো চিন্তামণি টেম্পল রোড। এইখানে আমরা সকালে চা খেতে এসেছিলাম, এই দোকানটাতে আমরা চা খেলাম। চা খাওয়ার পরে এবার জল খাওয়া দরকার। তো এইখানে দেখলাম একটা লেখা রয়েছে জলারাম সুইট। তো এখানে একটা মানে মিষ্টির দোকান প্লাস স্ন্যাক্স রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো কী ধরনের মিষ্টি রয়েছে। তো এখানে ঢুকে দেখছি সকালবেলা টিফিনের জন্য কিন্তু ভালো ভালো খাবার হচ্ছে। এখানে আমাদের চেনা পরিচিত কচুরি রয়েছে, ডাল বোন্ডা রয়েছে, সিঙ্গারা আছে, মেদু বড়া আছে, ইডলি আছে, ওখানে দেখতে পাচ্ছি ধোকলা আছে, খাস্তা কচুরি আছে, তার সঙ্গে কিন্তু চাটনি রয়েছে। আর এইদিকে হচ্ছে মিষ্টি আছে, প্রচুর রকমের মিষ্টি। এটা হচ্ছে ছানা গজা, এটা ক্ষীর গজা, এটা ছানা মুরগি, এটা ছানা স্লাইস। আচ্ছা, আর দু রকম ছানা পোড়া আছে, ছানা পোড়া আছে, দুটো আলাদা ভ্যারাইটির আছে আর কি। আর এখানে অনেক রকম প্যাড়া দেখতে পাচ্ছি, লাড্ডু রয়েছে, আর এই যে খাজা রয়েছে। আমরা বলি গজা, বাট খাজা রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি এই ভাপা মানে একদম সুগার ফ্রি মিষ্টিগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। তো এইগুলোই মোটামুটি খাবো। তো এই দেখতে পাচ্ছেন আমরা খাবার নিয়েছি, একটা মেদু বড়া নিয়েছি, একটা সিঙ্গারা নিয়েছি, আর ওই মশলা কচুরি আর প্লেন কচুরি, দু রকমের কচুরি ছিল, সেটাকে মিশিয়ে নিয়েছি, আর তরকারি দিয়েছি ওর সাথে। তো এবার একটু আমরা খেয়ে দেখবো ভুবনেশ্বরের খাবার দাবারগুলো কীরকম। দেখুন, আমরা তো কলকাতার অনেক রকমের এইসব ভাজা পোড়া খেয়েছি, এবার ভুবনেশ্বরে কিন্তু এই স্ট্রিট ফুডের জন্য খুব বিখ্যাত। শুধুই যে পুরী এলে মাছ ভাজা খেতে হবে নট নেসারি, এখানে এই ভেজ খাবারগুলো কিন্তু বেশ বিখ্যাত। তো সেগুলো এবার আমরা খাবো। এটা হচ্ছে পুরি আছে, দু রকম পুরি, একটা মশলা পুরি আর একটা প্লেন পুরি। এটা প্লেন, এটা আর এটা হচ্ছে মশলা পুরি। তার সাথে সবজি আছে, এই কাবলি চানা আলু দিয়ে একটা মশলাদার সবজি আছে। এটা হচ্ছে মেদু বড়া, আর এটা হচ্ছে সিঙ্গারা। আর আমি একটুখানি চাটনি চেয়ে নিয়েছি। সিঙ্গারাটা ফার্স্টে ট্রাই করছি, খাবারগুলো সবই গরম। একটা ভালো দোকানই মনে হচ্ছে দেখে। বেশ ঘিয়ে ভাজা নাকি? সিঙ্গারাটা প্রচন্ড খাস্তা। আচ্ছা, ভীষণ খাস্তা সিঙ্গারা। কড়াইশুঁটি দেওয়া রয়েছে ভেতরে, বাদাম কড়াইশুঁটি সব দেওয়া রয়েছে। ভালো খেতে, পুরটা মশলাদার, কিন্তু এক একটা মশলা থাকে না, খাওয়া যায় না, ঝাল প্রচন্ড, তা নয়, ভালো খেতে, বেশ ভালো খেতে। আমি দাম জানি না সিঙ্গারা 10 টাকা, 10 টাকা, মেদু বড়া 10 টাকা, সিঙ্গারা 10 টাকা, আর কচুরি হচ্ছে সাদাটা 40 টাকা প্লেট, আর মশলাটা 50 টাকা প্লেট। মেদু বড়া একটা হয় পুরো ডালের, একটা হয় পুরো চালের, আর একটা হয় ডাল চাল মিশিয়ে। এটা দেখতে হবে কোনটা। এটা কিসের খেয়ে দেখতে হবে। যেরকম খাস্তা মনে হচ্ছে চালের কোনো হাফ আছে। ডালের মানে ডাল দিয়ে বেশি খালি, বা বিউলির ডাল, বিউলির ডালই হয়। ভেতরে কারি পাতা সব দেওয়া আছে, গোলমরিচ। এখানে এটার জন্য কিন্তু সাদা চাটনিও আছে, একদম যে অথেন্টিক যে সাদা চাটনি লাগে সেটাও আছে, আমরা নিয়ে নিই। এত তো খাওয়া যাচ্ছে না, তো ঠিকঠাক ভালো খেতে। অ্যাকচুয়ালি এগুলো না সব প্লেট হয়, এবারে আমরা আমাদের মতো করে কম্বিনেশন করে নিই। হ্যাঁ, এটা জানেন ব্লগারদের এটা একটা থাকে, এবার ভাববেন না পেট প্রমোশন, আমরা বলছি পয়সা দিয়েই খাচ্ছি। এটা সবজিটাকে একটু টেস্ট করে দেখি কেমন খেতে। এরকম হচ্ছে ভালোই হবে, মানে অনেক জায়গায় হয় না সেই তেল দানা, কিন্তু নয়, এই জায়গায় থিকনেস আছে ঘন। একটু মশলা দাও, আলু মটর সবই আছে, কাবলি চানা টানা দিয়ে, তো কাবলি ছোলা আলু সমস্ত দিয়ে করেছে, বেশ হেভি খাবার। তুমি ভালো, যারা একটু মশলাদার খাবার খেতে ভালোবাসে তাদের ভালো লাগে। এবারে খুব যে রিচ তা না। এবারে পুরিগুলো খেয়ে দেখার পালা। এটা মনে হচ্ছে মশলা পুরি নাকি সাদা দেখতে হবে। এটা তো বললো প্লেন, এটা কি আটার নাকি? না, আটা ময়দা মেশানো। না, এটা হচ্ছে একটা খুব সহবত, কারণ এটা বিউলির ডাল রয়েছে, আমি বুঝতে পারছি। ডালের পুরি রয়েছে, ডালের পুরি, এটা বিউলির ডাল হচ্ছে, ঘি আর গন্ধ করছে, ভালো খেতে। এটা প্লেট হচ্ছে গিয়ে 4 পিস 50 টাকা। এটা হচ্ছে প্লেন।
ডিজাইন যেমন হয় কালো ধীরে ধীরে বানিয়েছে, কোন সাদা মানে লুচি পাতি কথা বলতে গেলে। তবে আমি যা বুঝি এটা শুধুমাত্র আটা মজা না, এর মধ্যে হয়তো একটু ডাল ফাল কোনো কিছু মিশিয়েছে, কারণ বেশ সলিড টাইপের পুরি, একদম ময়দা বা আটার পুরো যেরকম পাতলা হয় সেটা না, মোটা টাইপের পুরি। তো ভালো খেতে, তাই তো? রেকমেন্ডেড খাবার দোকানে। আরও আরও মিষ্টি ফিষ্টিও আছে, সেগুলো খেলেও দেখাবো আপনাকে, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি ভুবনেশ্বরে। এই মুহূর্তে আমরা রয়েছি ভুবনেশ্বরে ওল্ড বাজারে, এখানে চিন্তামণীশ্বর টেম্পলের গলিতে। আমরা বলে দিচ্ছি চিন্তামণীশ্বর গলিতে দেখালাম, ওখানে চা খেয়েছি আমরা। তার উল্টো দিকে একটা দোকান রয়েছে জালারাম সুইট, সেখানে কিন্তু আমরা খাচ্ছি। আরও মিষ্টি কিন্তু রয়েছে, মিষ্টিও খাবো আমরা লোকাল, তো দেখতে থাকবো। এগুলো কি এলো? এগুলো মিষ্টি, এখানকার উড়িষ্যার মিষ্টি। আচ্ছা, এটা হচ্ছে ছানার গজা। ছানার গজা, এটা হচ্ছে ছানার মুড়কি, আর এটা হচ্ছে ছানা পোড়া। আচ্ছা, খেয়ে দেখো। এটা একটু বেশি মিষ্টি হবে মনে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তুমি ভালো খেতে, ফ্রেশ ফ্রেশ আর খুব রস রয়েছে, সব নাকি? সলিড, আচ্ছা সব কিন্তু সলিড, ছানাটা পুরো সলিড। আচ্ছা, ভালো খেতে। যারা ছানার মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত। আচ্ছা, মিষ্টি খেতে এক কথা যারা ভালোবাসেন না তাদের যা জন্য ভালো। ক্যামেরার উল্টো দিকে যে আছে আর কি। ওই যে কথা বলছে সে, হ্যাঁ হ্যাঁ। এটা ছানার মুড়কি। আচ্ছা, কামড় দাও। এটা একটু শক্ত ভাজা, তাই তো? এটা মিষ্টি একটু মনে হচ্ছে কম। এটা একটু শক্ত টাইপের, কিন্তু এটাও পুরো সলিড ছানা। আচ্ছা, দুটো যেহেতু পরপর খাচ্ছি না, ডিফারেন্সটা আমি খুব একটা বুঝতে পারছি না, একদম সত্যি কথাই বলছি, কিন্তু সলিড ছানার মিষ্টি আছে। আর এটা হচ্ছে ছানা পোড়া বিখ্যাত। এটা তুলনামূলকভাবে মিষ্টিটা অনেকটাই কম, কাজু পাচ্ছি আমি, এলাচের গন্ধ পাচ্ছি, ভালো খেতে। একটু ভালো দোকান দিয়ে খেলে কিন্তু ছানা বড়া ভালোই পাবেন আপনারা, এটা আমরা দাবি সুপার করতে পারি। খেতে। তো এলে কিন্তু এই দোকানটা খেতেই পারেন, আবার বলে দিলাম। ভুবনেশ্বরে আমরা তো পুরীতে মিষ্টি খাই, পুরীতে গিয়েই আমরা ছানা পোড়া আর গজাই খাই। পুরীতে আরও অনেক দোকান আছে, কিন্তু ভুবনেশ্বরে যদি কেউ আসেন, ভুবনেশ্বরে কিন্তু অনেক ভালো ভালো মিষ্টির দোকান আছে। তো আমরা কিন্তু তারই রয়েছি একটা দোকান আমরা ভুবনেশ্বর ওল্ড বাজারের সামনে চিন্তামণীশ্বর যে রোডটা রয়েছে, সেই রোডে জলরাম সুইট। এটা যদি ভুবনেশ্বরে আসেন, অনেক মিষ্টির দোকান আছে, তার খেতে মধ্যে পারেন। একটা দোকান আমরা এক্সপ্লোর করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভুবনেশ্বরে আসেন, খাওয়া দাওয়া মিষ্টি খেতে যারা আগ্রহী খেতে পারেন। এছাড়াও কিন্তু প্রচুর স্ন্যাক্স আছে দোকানে, দেখুন অনেক ধরনের স্ন্যাক্স সাজানো আছে, নিমকি, ভুজিয়া, গাঠিয়া, গুজিয়া, প্লাস এদিকে কিছু কুকিজ, কেক, অনেক কিছু রয়েছে। তো এগুলো কিন্তু আপনার মুড়ুক্কু খেতে পারেন। তো এই ছিল ম্যাপেলে পর্দায় ভুবনেশ্বরে মোটামুটি আমাদের একটা জলযোগ।